ছাড়বে এরকম পরপরই ছেড়ে দেবে? ঠিক আছে, বিরহ বাড়ুক, প্রেম বাড়বে। দাঁড়িয়ে যে যতক্ষণ না সিঁদুর পড়া। আমি আজকে কালকে রাত্রিবেলা থেকে মানে আজকে সকালবেলা থেকে শ্যাডো প্র্যাকটিস করেছি এরকম, যাতে ঠিক যাই বলেছিলাম ঠিকঠাক পরে সিঁদুর জায়গাটাতে সিঁদুরটা হিট লাগে না। পারুল, আমাকে প্লিজ বলো, খুলে বলো। পারুল, আমার কথাটা শোনো। আমি সাথে বুঝা আমি তোকে দেখছি। কি হয়েছে এক্স্যাক্টলি? আর লুকিও না আমার থেকে কিছু, কিছু তো এক্স্যাক্টলি কিছু হয়েছে। আমার জানার অধিকার আছে। রায়ন, প্লিজ বলো আমাকে। প্রশ্ন করেছে আমার পুরনো প্রেমিক সমাবেশ ফিরেছিল, সেই আমার সুইসাইডের ভয় দেখে বিয়ে করতে চেয়েছিল। আমি নয় প্রেম করেছিলাম, বুঝতে পারছিলাম না কি করবো। ওকে বাঁচানোর জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়ে দিয়েছিলাম। তোমার কাজটা শুরু করে দিয়েছিল। স্বাভাবিক, এত বছর বিয়ে হয়নি, সেখানে মনে এত সেখানে। হ্যাঁ, আর এটা মানে সচরাচর হয়ে থাকে না নর্মাল লাইফ মানে জীবনে। বিয়ে বাড়িগুলো হয়ে যায়, তার চেয়ে সবচেয়ে দাদু এটাতে বেশি খরচা করেছে। হ্যাঁ, আমার তো পালিয়ে বিয়ে বলতে গেলে আমার বিয়ে তো ছোটখাটো, বিষ খেতে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আমার বিয়েতে কোনো মজা হয়নি। রায়নের বিয়ে ওরকম পক্ষ রাজি ছিল না। এই প্রথমবার মানে ভালোবেসে বিয়ে হচ্ছে। এটাতে দাদুকে মোটামুটি 7টা এফডি ভেঙেছে এটার জন্য দাদু। তারপরে বিয়ে বাড়িটা না রো, তুই তো সব এত সুন্দর ভালোবাসা মানুষ থাকতো তুমি এই ডিসিশন ওই জন্য ব্ল্যাকমেল করলাম। যেটা প্রত্যেক বাঙালি মেয়ের হয়, হ্যাঁ, সিঁদুর দানের পরে তার মুখশ্রী থেকে শুরু করে তার কি বলবো চিন্তা ভাবনা সবকিছু অ্যাপারেন্টলি মনে হয় যেন পাল্টে যায়। অবভিয়াসলি ভালোর দিকেই পাল্টে যায়। হ্যাঁ, আরো সুন্দর লাগছে দেখতে। ব্যাস এইটুকুনি কমপ্লিমেন্ট। মানে শান্তি। হ্যাঁ, ওই যে আমি তখন ফাইনালি কিন্তু যে ভয়টা বিকেলবেলা পাচ্ছিলে বললাম, হ্যাঁ, যে সব থেকে কাছের মানুষ হয় তার কমপ্লিমেন্ট সবার সামনে করা যায় না বা দেওয়া যায় না। আচ্ছা, আমি দেখলাম অনেকবার প্র্যাকটিস করার পরও তারপরেও বেশ কনফিউজ ছিল কি এখন করবে না করবে। এই কনফিউশনটা কেমন এনজয় করলে? খুব 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 এটা খুব ভালো লাগে যে মানে এই সময়টা বিয়ের দিনটাই ছেলেদের নার্ভাসনেসটা বোঝা যায়, তো সারা বছর দাপিয়ে বেড়ায়। মানে অ্যাটলিস্ট এই কনফিউশনের মধ্যে একটা অনেস্টি তো আছে যে রেগুলার সিঁদুর পড়াই না, সেটা তো প্র্যাকটিস করতে হতো। বলেই দিয়েছে উত্তর, আমি আর নতুন করে কি বলবো। আর বাসর রাতে কি করছো তোমরা? বাসর রাতেরটা বলা যেতে পারে। হ্যাঁ, ওটা একটা ভ্যালেন্টাইন্স ডে আর বাসর রাত একটা ম্যাশআপ টাইপের হওয়ার পরিকল্পনা চলছে। সেটা বাড়ির যে জুনিয়র মেম্বার্সরা আছে তারা সেটা ডিসাইড করবে। আমরা এখন পুরোপুরি এখন তাদের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা এখন সারপ্রাইজ হতে যাচ্ছি। উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কলকাতা থেকে তো ঠান্ডা চলে গেছে, বাইরে ঠান্ডাটা এখনো আছে, তো হানিমুনে কি বাইরে যাওয়া হবে পাহাড়ে পাহাড়ে? আমাদের পরিবারটা দেখছেন তো, এত বড় পরিবার, এই পরিবার এদেরকে নিয়ে আমি যদি নিয়ে এখন বাইরে যাই, যাওয়া কজন যাবে আর কজন ফিরবে সেটার কোনো গ্যারান্টি নেই। আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক। পিসিমনির কি ইচ্ছে, কোথায় যেতে চায়? আমি তো যাচ্ছি আমেরিকা, হ্যাঁ। তারপরে অনিরুদ্ধকে নিয়ে যাবো সঙ্গে। আগে আমি যাই, আগে নিয়ে যাবে, ও আচ্ছা, আগে নিয়ে আগে নিয়ে যাবো না ফ্ল্যাট দেখার মতো আমেরিকা দেখে আসবে আগে, যদি ঠিকঠাক লাগে তবে আমাকে নিয়ে যাবে। বিয়ের পর একা ছেড়ে চলে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তো কাজে যাচ্ছি, পিসিমণি তো কাজ করে, ওয়ার্কিং ওমেন, তো কাজে যাচ্ছে। অনিরুদ্ধের তো এখানে অফিস আছে না, কি করে নিয়ে যায় বলো? ছাড়বে এরকম? পরপরই ছেড়ে দেবে? ঠিক আছে, বিরহ বাড়ুক, প্রেম বাড়বে। তবে সবকিছু কিন্তু খুব শুভ শুভ চলছিল, মাঝখানে এরকম মাঝখানে একটা ইনসিডেন্ট প্লেসটা কি সেটা দেখার জন্য এখন আমি রিভিউ করতে চাই। পিসিমনিকে কিন্তু খুব সুন্দর লাগছে, এটা কি বলেছে? থ্যাংক ইউ সো মাচ। কি পিসমশাই? হ্যাঁ, হ্যাঁ, পিসমশাই প্রথম দিন তো স্পেল বাউন্ড হয়ে গেছে। আমাদের এত চেঞ্জ অফ মুড, চেঞ্জ অফ এক্সপ্রেশনস, সেটা ডেফিনেটলি এই ভদ্রলোকের জন্য হচ্ছে। একবার আচ্ছা, এক সেকেন্ড, অনেক দেখতে গো। হ্যাঁ, এটা চল যাবো। এত সুন্দর ভালোবাসা মানুষ থাকতো তুমি এই ডিসিশন ওই জন্য ব্ল্যাকমেল করলাম। হ্যাঁ, হার্টবিট বেড়ে গেছে এখন। তবে আমার সাথে অ্যাকম্পানি করার জন্য রায়ান পারুল আছে। ছিলাম আমরা মল্লারকে দেবে, আছি, কিন্তু পুরোহিতকে দেবে। দেখতেই পেলে তোমরা বাস এই কজনকে দাও আপাতত। ব্রেন ওয়াশ করে পিমনিকে নিয়ে চলে গেছে। তো এখন আমরা একটুখানি বুঝতে পারছি না কি বলতে চলেছে। পিমনি নেই, এদিকে বর জিজ্ঞেস করছে তোমার পিমনি কথা, করে বুঝিয়ে বাজিয়ে রাখা হচ্ছে পিসে মশাইকে।
কি উত্তর দেবো সত্যিকার কিছু বুঝতে পারছি না, কারণ পিসেমণি বাড়িতেই নেই। শুধু এবার ম্যানেজ চলছে, শুধু ম্যানেজ চলছে, যে যেমন পারছে তেমন ভাবে ম্যানেজ করছে। এবার প্রশ্নটা হচ্ছে পাল কিভাবে ফিরিয়ে আনবে, সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। ওটা এখন দেখা, আমাদেরও ওয়েট করছে সেই, আপনারাও ওয়েট করছেন। ওটা দেখা। পিসিমণি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তোমাদের চোখের আড়াল দিয়ে, হ্যাঁ, সেটা তোমরা বুঝতেও পারলে আরে না? বাড়িতে এত লোক বরযাত্রী এসছে, কোথায় মানে সবসময় পিসেমণির রুমের মধ্যে থেকে দেখা সম্ভব নয়, আর মাঝখানে কখন কেটে পড়েছে আমরা ঠিক বুঝতে পারি। কাল বিয়ে বাড়ি তো মানে এত তামঝাম, বরযাত্রীদেরকে ব্যবস্থা তাদের, এর মধ্যে এত মেতে গেছে, ওইদিকে চোখই পড়ে না। একদম। আর সব আড়াল করেই গেছে, লুকিয়ে গেছে, চোখে না পড়াটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আজকে বিয়ে বাড়ি জমজমাট, ফাইনালি বিয়ের পিড়িতে বসতে চলে যাবে। একদম তোমাদের আনন্দটা শেয়ার করো, দুঃখটা পাশটা রাখো, যা চলে গেছে। স্বাভাবিক, এত বছর বিয়ে হয়নি, পিসেমণির মনে এত দুঃখ সেখানে। হ্যাঁ, আর এটা মানে সচরাচর হয়ে থাকে না নর্মাল লাইফ, মানে আর যে জীবনে। বিয়ে বাড়িগুলো হয়ে যায়, তার চেয়ে সবচেয়ে দাদু এটাতে বেশি খরচা করেছে। হ্যাঁ, আমাদের অনেক আমার তো দিন পালিয়ে পরে- বিয়ে, বলতে গেলে আমার বিয়ে তো ছোটখাটো, বিষ খেতে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আমার বিয়েতে কোনো মজা হয়নি, রায়নের বিয়ে ওরকম পক্ষ রাজি ছিল না। এই প্রথমবার মানে ভালোবেসে বিয়ে হচ্ছে এটাতে একটা। দাদুকে মোটামুটি 7টা এফডি ভেঙেছে এটার জন্য দাদু। তারপরে বিয়ে বাড়িটা হ্যাঁ, না রো, তুই তো সব বাবু, 135 লাগাও। কি FD আছে না আছে, হ্যাঁ? আসলে দাদু মিনি গেছে, মল্লার গেছে, মৈনাক গেছে, তরিতা গেছে, এই কজন গেছে। হ্যাঁ, আর তার সঙ্গে মানালিও গেছে, এই কজন গেছে। তাহলে গেছে হচ্ছে দরজার ওখানে সুরমা, রুক্মিণী, মল্লার, মৈনাক, তরিতা, মানালি, এরা ওখানে গেছে। এরা ওখানে খালি পিছনে আসুক, এই দৌড়ে আসবে, দৌড়ে এসে এই দাঁড়াবে, ব্যাক, একটু ব্যাক, একটু ব্যাক, একটু ব্যাক, না না ওরকম ব্যাক না, তুমি যেরকম ছিলে এবার ব্যাক, এবার ব্যাক, এসো 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 এসো, এইখানে লেন্স কত 85 দেবো। হ্যাঁ, নিয়ে নে 85টা আগে। আচ্ছা না, একটু কারণ বাড়ির বাকিদের একটু বডি ল্যাঙ্গুয়েজে দেখবো যে তারা ওকে না বলার চেষ্টা করছে এখনো ইশারায়, কেউ হাত বেড়ে বলছে, কেউ ইশারা করে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে মাথা নেড়ে বলার চেষ্টা করছে, সেটা একটু দেখবো। বড় ফ্রেম আছে, একটু লগ না করলে বোঝা যাবে না কি কি করছে। রোল অ্যাকশন। আরেকবার যাই, বৌশালী বলা হয়ে গেছে পালিয়ে গিয়েছিলাম। কৌশলী বলেছে আমার পুরনো প্রেমিক সমরেশ ফিরে এসেছিল, সেই আমার সুইসাইডের ভয় দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল। আমি নট ফেল করেছিলাম, বুঝতে পারছিলাম না কি করবো। ওকে বাঁচানোর জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। সুরমা কাঁপতে শুরু করে দিয়েছে। সুরমা বুঝে গেছে যে গল্প শেষ হয়ে গেছে, খেলা। পর বলছে পিসিমণি কেন বললেন এটা, চাপা গলায় হয়েছে, কেন বলতে গেলে এখন। অনিরুদ্ধ থমথমে আছে, কৌশলী বলে আরেকবার যাই। এখানে অনিরুদ্ধকে অনেক বেশি, এখান থেকে মনে হচ্ছে অনিরুদ্ধকে একটু রাগ রাগ লাগছে, রাগ বিস্ময় রাগ হচ্ছে। হোয়াট রোল, ঠোঁটটা ছেড়ে দাও তো, রোল অ্যাকশন। কারেক্ট। এখান থেকে অনেক গেস্টরা বলেছে, হ্যাঁ সেটা বুঝতেই পারছি তুমি জানো হয়েছে। পাওলে এখন সেই সম্মান তো আমরাও আপনাদেরকে কর্তব্য করি, কিন্তু আপনারা অন্যের জীবনে এত নাক গলাচ্ছেন দেখে আমরা সেই সম্মানটা করতে পারবো কিনা জানি। কারেক্ট। বলা হয়ে গেছে খাওয়া দাওয়াটা কি হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, এখানে কথা না বেড়ায়, সবাই যান খেয়ে নেন। আপনাদের কাজকাম আপনারা করুন, আমাদের করতে দিন। মানুষের কষ্ট দেওয়ার তো কোনো দরকার নেই, তার চেয়ে বেশি খাওয়া দাওয়াটা সেরে দিন। যান পিছনে, আপনি জান দেবেন নাই। কৌশলী বলেছে টাইটা টুশর ধরে রাখ। পারুল আমাকে প্লিজ বলো, খুলে বলো। পারুল আমার কথাটা শোনো। কি দেখছি কি হয়েছে এক্স্যাক্টলি? আর লুকিও না আমার থেকে কিছু, কিছু তো এক্স্যাক্টলি কিছু হয়েছে। আমার জানার অধিকার আছে। রায়ন প্লিজ বলো আমাকে। কারেক্ট। বড় শট নেই, তাহলে চলে এটা সেম শট। ভালো ছিল, খারাপ হয়নি। পারুল কি হয়েছে আমাকে এক্স্যাক্টলি
এক্স্যাক্টলি বলো পারুল রায়ান কি রায়ান রায়ান লুক অ্যাট মি কি হয়েছে এক্স্যাক্টলি বলো কিছু তো আছে যেটা নাকি তুমি আমাকে বলছো না আমার থেকে লুকোচ্ছো রায়ান আমার জানার অধিকার আছে ফর গড সেক বলো কারেক্ট বলা হয়ে গেছে 20 বছর আগে পিসমনির সাথে সমর সেনগুপ্তের সম্পর্ক ছিল সেটা দাদু বাবা কাকা কেউ মেনে নেয়নি লোকটা আপনাদের বিয়ের আগে হঠাৎ করে ফিরে এসেছিল মিউজিক্যাল ট্রিটমেন্ট এখন অ্যাকশন ওভার মিউজিক্যাল রান সব বলছিস বল ওর বলা হয়ে গেছে আর দূর লোকটা বিয়ের আগে ফিরে এসেছিল এখন ওভার মিউজিক্যাল হ্যাঁ আমি কি এরকম থাকতে পারি এখন শুনতে শুনতে আর কি না যেও না ওর দিকেই তাকিয়ে থাকো। না ওদিকে তাকিও না ওদের ধরো ওকে ধরো হ্যাঁ হ্যাঁ এই রাখো লল ওভার মিউজিকে সবাই বলছে ওভার মিউজিকে বলছে রান অ্যাকশন ওভার মিউজিক চলছে বাঁ দিকে লোক কারেক্ট এটাকে অডিও টেক করলে থাকবে না প্লেব্যাক এই তো পরিষ্কার শুনতে পাচ্ছি লোকটা খুবই লম্বা লোকটা এত লম্বা কি করে হতে পারে হ্যাঁ টেন শটটা যাচ্ছে হ্যাঁ রায়ান পারুলের গলা না পারুল কাটে সরাবে ওরা নিয়ে নিয়েছে বলে নাও সরাও আউট ইমিডিয়েট আউট রোল উলু অ্যাকশন ওকে একটু সরো অনিরুদ্ধ একটু সরুক আচ্ছা স্যাম সরে যা স্যাম ছেড়ে দে মোল্লা ডান পায় পারুল ওট উপরে ওট অনিরুদ্ধ ব্যাক রান ড্রপ মোল্লা ব্যাক বাস চলো গে রোল শুভদৃষ্টি হচ্ছে হাসাহাসি হচ্ছে রোল অ্যাকশন উলু চলছে ফোকাস তাহলে উলু চলছে লুকা তাকাও থেকে ইয়েস পড়াও সবাই হাসি স্মাইল লুকা কারেক্ট ওকে উল্টো রিয়াকশন অ্যাকশন ফেলতে থাকো লুক এক্সচেঞ্জ দুজনের দিকে তাকাও হোল্ড কারেক্ট হাতে ইনসার্ট নে দাদা দিচ্ছে হ্যাঁ তুমি ফেলে দেবে হ্যাঁ দেবে লস ছড়ে দেবে দাদা হাতে করে মুঠো না হাতে মুঠো করে অনেক টাইম লাগে বলে ভালো লাগছে না আরে কাজ করতে ইয়ে শট করতে লাগে না টাইটার করো কি বলছি প্রোফাইলে গিয়ে ধরে নে প্রোফাইলে গিয়ে ধরে না আপনাদের তাহলে পিছনে রেখে দাও
অনুচলো টিকি আলো টিকি থাকবো Good. Open this. Double. Double this. Roll.